কি দারুণ দেখতে পাচ্ছ, কত অসাধারণ। এটা নেবে তারা রেডি হয়নি আগে সব। এটা সঙ্গে ভালো লাগছে, এটার সঙ্গে ভালো লাগছে। আর একটা কই তুমি দুটো আমার তাই বললে এতটা ঝুলছে কেন, আর কেন কোথায় গেল, এখানে ভালো দেখতে পাচ্ছি না। নাহলে হচ্ছে কিনা তোমার ওই তুই আয় ওটা বল, আমি করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসসি ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমরা খুব ভালো আছি। আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করছি বলো তো? বর্দার বাড়ি থেকে। তো দেখতে পাচ্ছি আমরা সব রেডি। এখন কোথায় যাচ্ছি? মায়াপুর ঘুরতে। তো যেহেতু আমরা নবদ্বীপ আছি, এখন পার হয়ে ওই পারে যেতে হবে, তারপরে ওখানে মায়াপুর। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো। আর সবাই রেডি হয়ে গেছে, সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি এটাই পড়লাম, গরম যেহেতু প্রচণ্ড। আর বর্ষা, এই যে দেখো আমাদের বর্ষা রানী রেডি। এটা হাই করে দাও। হাই হাই। সব এখন ফিনিশিং টাচ চলছে ওদের। ওই যে দেখো, এই দেখো আমার রাজকন্যা এখানে। এই রাজকন্যা এদিকে একটু তাকা। কেমন লাগছে আমাদের মা মেয়েকে এটাও জানিও। তো চলো সঙ্গে থাকো। আর রেডি হয়ে ভিডিও করলাম, কারণ কি বলতো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, কারণ তোমাদের মায়াপুর সবটা ঘুরিয়ে দেখাবো সেই জন্য। তো চলো সঙ্গে থাকো। এখন টোটো আসছে, আমরা যাবো। দেখো দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা পূর্ণ স্থান থেকে আমরা ভিডিওটা শুরু করছি। তো চলো সঙ্গে ফ্রেন্ডস, দেখো আমরা সবাই রেডি। ওই যে দেখো সব এখন ফটো তুলতে ব্যস্ত, এখনো গাড়ি আসেনি। বড়দি আর বর দেখো বার হয় না এখন। আর এইদিকে দেখো ফুচকি টাকা প্রেয়সী, না না প্রেয়সী প্রেয়সী, ওটা মিস হয়ে গেছে। এই দেখো এটা বড়দির বাড়ি। হ্যাঁ নে ওই দেখো বড়দা এখন তালা দিচ্ছে, এখনো গাড়ি আসেনি। কেন নিবে বললে আবার কি হলো? তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো দেখা চলে আমাদের প্রতিষ্ঠানে তৈরি করা গহনা ভবিষ্যতে থেকে আবার তৈরি করতে কোনো নতুন অনুমতি দেওয়া হয় না। একটুখানি দেখাচ্ছিল দাগ মতো দাগ এখানে
লাগছে দেখ। কই দেখা যাচ্ছে আর তো ফ্রেন্ডস দেখো আমরা পৌঁছে গেছি মায়াপুর মঠ মন্দিরে, ইস্কন মন্দিরে। এই যে দেখো কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ এখান থেকে। তো চলো ভিতরে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখিস ধাক্কা মারিস নিস। চলো ওই যে দিকনি হ্যাঁ এখানে হ্যাঁ লাইন একজন দিলেই হবে। হ্যাঁ ও তো লাইন দেওয়া জানি তাই আবার খেতে গিয়ে লাইন ওর দরকার নেই থাক বসা। হ্যালো আমার না দাঁত চামড় কত আর্ট হতে পারে বসে রয়েছে এইটা নতুন আমি এখানে অনেক এটা নতুনটা ও বর্ষা এটা নতুনটা না হ্যাঁ এখনো অনেক বছর লেগে যাবে। আমার চশমাটা বার কর না 5 টাকা জেন্টে লাগে না খুললেও তো হইতে। তো ফ্রেন্ডস দেখো এটা হলো নতুন মন্দির, যে মন্দির তৈরি হচ্ছে ওইটাই। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু ভিতরটা হয়তো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য খুলে দিয়েছে। আমরা ভিতরে ঢুকতে পারিনি কারণ 4টার পর খুলবে, সেই জন্য। এখানে হারাবো না, এক জায়গায় ঠিকানা দিতে, এই জায়গাটায় আছে এই দুটো তো বাইরে বাইরে যাওয়ার পথ, এদিকে না তো কই কই চল চল এই চল 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 ওটা গেটের সামনে এদিকে। তিনটার সময় 11টার সময় আসলে হতো, তাহলে ওইটাতে চলো। চল হারাবো না, আমি এখানে হারাবো না, তুই চল। হোলির জন্য এখানে মানে অনুষ্ঠান হবে না, ওই জন্য এরকম সাজিয়েছে অনুষ্ঠানের। তো
তো ফ্রেন্ডস দেখো এখন এই ভিতরে যাব মন্দিরের ভিতরে, আর এখানে আমাদের মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না, মোবাইল বাইরে রেখে যেতে হবে। সেই জন্য ভিতরটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কিন্তু ভিতরটা অসাধারণ, খুব সুন্দর। সামনে কি করবো? তো ফ্রেন্ডস দেখো, আর ওদের মধ্যে এখন ঘুরছি, দেখতে পাচ্ছ মন্দিরটা এখন খুলবে না 4টের পর। আর যে মন্দিরটা ঢুকেছিলাম ওই মন্দিরটা, তো ওটা তো মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নাই। ভিতরে গিয়ে মনটা শান্তি হয়ে গেল, মানে এত সুন্দর আরতি, এত সুন্দর নাচ গান চলছে। তোমাদের কার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কী করবো, মোবাইলটা বাইরে রেখে যেতে হয়েছিলো, বর্দা যেহেতু যায়নি, বর্দা নিয়ে বসেছিল বাইরে। আর আমরা ভিতর থেকে ঘুরে আসলাম, মনটা শান্তি হয়ে গেল। তো চলো এখন আবার যাবো ভিতরে, তোমার সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ এখন সবটাই মোবাইল নিয়ে যাওয়া বন্ধ, মানে বারণ আর কি, মোবাইল নিয়ে যাওয়া যাবে না। তো বাইরে থেকে তোমার সঙ্গে শেয়ার করতে হবে, কিছু আর করার নেই, তাই না? আর আজকে প্রচুর ভিড়, যেহেতু সামনেই দোল, বুঝতে পারছো, ওই জন্য প্রচুর ভিড়। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ফ্রেন্ডস দেখো, বাইরের থেকে তোমার সঙ্গে সবটা শেয়ার করছি। কোনো মন্দিরের ভিতরে সেরকমভাবে আমরা ঢুকতে পারিনি, কারণ একটা মন্দিরের ভিতরে ঢুকেছি। আর কি বলতো, দুপুর তো, ওই সময় সব মন্দিরগুলো বন্ধ ছিল, সব বললো যে 3:30টার পর খুলবে। সেই জন্য দেখো আমরা বাইরেগুলো ঘুরে নিচ্ছি, আর কত সুন্দর দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কি করব, বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম, বুঝতেই পারছো প্রচণ্ড গরম, আর সকলের শরীরটা না অসুস্থ করছিল। তো সেই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর যেহেতু মোবাইল টোবাইল ভিতরে কিছু নিয়ে যেতে দিচ্ছে না, কিছু তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভেবেছিলাম যে আমরা যাব মোবাইল রেখে, কিন্তু তাও হলো না, কারণ বুঝতে পারছো, বললাম যে 3:30 এরকম পর খুলবে, সেজন্য। আর যেহেতু আগেও গেছি আমি, তখনও মোবাইল নিয়ে যেতে দেয়নি। তো চলো যাই হোক, বাইরেটা ঘুরে তারপরে আমরা আবার কিছু খাওয়া দাওয়া করে ফিরে আসবো। তো দেখো ফ্রেন্ডস, এই মন্দিরটা কত সুন্দর, এটা হলো আগের মন্দির। তো এই মন্দিরেও আমরা যেতে পারিনি, কারণ টিকিট করা হয়নি, মানে বললো যে টিকিট এখন হবে না, যেহেতু আমাদের 11:30টার পর আমরা গেছিলাম, তো ওখানে পৌঁছাতে হবে 11টার আগে। আর এদিকে বিকালে 3:30 4টের পর তো খুলবে। তো অতক্ষণ টাইম বসে থাকা সম্ভব না, তাই না বলো, বাচ্চা কাচ্চা নিয়ে। তো বাইরেটা পুরো ঘুরে দেখো আমরা চলে আসলাম, ওখানে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম, খুব মজা করেছি জানো তো। তো ফ্রেন্ডস দেখো, ঘুরে ঘুরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ওই মন্দিরটা যেতে হলে 3:30টার পর, আর ওখানে না গেলে কিছু দেখা যাবে না, কিন্তু ওখানেও মোবাইল নিয়ে যাওয়া বারণ। তো এই দিকে দেখো, এখন আমরা বসবো আর একটু সেলফি খিঁচবো, কারণ এত পরিমাণে রোদ পড়ছে। এই যে দেখো, 3:30টার পর ছাড়া টিকিট এখানে ঢুকে দেবে না। তো চলো, গরম হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, এই মন্দিরটার ভিতরে আমরা যাব, কিন্তু আমাদের এখন প্রবেশ নিষিদ্ধ, কারণ 3:30টার পর তারপরে খুলবে। কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, এটা সব থেকে দুঃখের বিষয় আর কি। তো তোমাদের সঙ্গে বাইরের থেকে শেয়ার করছি। এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল, দেখতে পাচ্ছ কি দারুণ, দেখতে পাচ্ছ কত অসাধারণ। তো চলো তোমরা এখান থেকে দেখো, আর কি করব, ভিতরে যেহেতু শেয়ার করতে পারবো না। ভিতরে সুন্দর সুন্দর, মানে এত সুন্দর, যারা জানো, যারা দেখো তারা তো জানোই, আর যারা না জানো তো তাদের জন্য বলছি। কিন্তু বলে আর কি করব, দেখাতে পারছি না যখন, বলে তার লাভ নেই, তাই না? কিন্তু বাইরেটা তো দেখে তোমরা বুঝতে পারছো, তাহলে ভিতরটা কত সুন্দর হবে। তো চলো যাই হোক। আর এদিকে দেখো মেয়েরা সেলফি তোলাতুলি তুলছে, আর এইদিকে ফুলগুলো দেখো কত সুন্দর, এই যে দেখো কি দারুণ দারুণ ফুল সব। আর এইদিকে দেখো, আর এইদিকে যে নতুন মন্দিরটা, ওইটা হলো এইটা, আর এটা তো পুরানো মন্দির, মানে আগের মন্দির এইটা। আর ওই দিকে দেখো সব কত ভিড়, এখন খুব ভিড়, কারণ সামনে রং দোল। তো ফ্রেন্ডস দেখো, দেখতে পাচ্ছ এই লাইনগুলো সব হচ্ছে প্রসাদের লাইন। আর ভিতরেও দেখো কত মানুষ আছে, সব প্রসাদের জন্য লাইন দিয়েছে। টিকিট কাটতে হয় এখানে 40 টাকা 60 টাকা, যে যেরকম নিতে পারে। তো এটা হলো 40 টাকার লাইন, আমরা কোনো লাইনই পাইনি, কারণ এত ভিড় দেখতে পাচ্ছ। টিকিট কাটার ওখানে এত ভিড়, আবার খাওয়ার ওখানে এত ভিড়, তাহলে কি পাওয়া যায়? আমার জন্য নিয়ে সব নাটেঙ্কি মারছে। এইদিকে নতুন হয়েছে, সে রাস্তাটা কই, এই দিকটা দিব না, এই দিকটা দিয়ে এখানে পার্কিং এ, এখানে সামনে একটা পার্ক আছে, আসো। এগুলো পাতা, এই দা সামনে আয়, সামনে আয়, চল না, এখানে খুব সুন্দর জায়গা আছে। কি সুন্দর।
পালা ভূত হয়ে গেল। আমি পাচ্ছি না, সারা ইয়ে ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত। ভালো হয় না? তাড়াতাড়ি আয়। এই ফলটা বিকাল ছাড়া মানে 4টে ছাড়া মানে খড়িয়ে হয় না, সব বিকাল। এই ছামা না এখানে, এখানে বসলে হতো তো না কি ছামা দেখে। ও মা, এটা কোথাকার রাস্তা বলো তো? আবার কোথায়? ওই ছাটা বসলে হতো না এখানটায়। ফ্রেন্ডস দেখো সেই জায়গায় চলে এসেছি ফাইনালি। ওই জায়গা থেকে কী বলতো 2 বছর আগে আমি এখান থেকে ব্লগ শুরু করেছিলাম। তো এই যে দেখো এখান থেকে আবার সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছি মন্দিরটাও আছে পিছনে। রোদ, এত রোদ দেখাতে পাচ্ছে না তোমাদেরকে। তো সেখানে আছে প্রচণ্ড রোদ, ওই জন্য ভাবছি যখন বাড়ি চলে যাবো, কারণ ভিতরে সব বন্ধ, 4টের পর খুলবে, বাচ্চারা ওরা থাকতে পারছে না। তো চলো এই যে পার্কটা একটু ঘোরো। খেতে খুব তো দেখো ফ্রেন্ডস আমাদের ঘোরা হয়ে গেছে, কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন চলে এসেছি বাড়িতে, মানে বর্দার বাড়িতে যাচ্ছি। আর দেখতে যখন লঞ্চে বসে আছি, লঞ্চ এখন ছাড়বে, তো চলো। তো ফ্রেন্ডস দেখো অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে। আর এইদিকে দেখো আমি শুয়েছিলাম, আর ওখান থেকে যা খাওয়া দাওয়া করে এসেছিলাম প্রায় 6:30 বাজে। তো বর্দি এখন চাউমিন বানিয়েছে, তো চলো এখন চাউমিন খাবো। হ্যাঁ আসছে, তো চলো চাউমিন খাবো। আর এইদিকে দেখো এটা বর্দির দোকান। তো এইদিকে দেখো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি, তোমাদেরকে বললাম যে বর্দি চাউমিন বানিয়েছে আর বর্দি বানাচ্ছে, আর আমার দেওয়ার ডিপার্টমেন্ট আমার হয়েছে। তো দেখো এখন দিয়ে দিচ্ছি সবাইকে, আর সবারই খিদেও পেয়েছিল, কারণ সন্ধে হয়ে গেছে বুঝতে পারছো। তো তারপর রাতে খাবার তো এখনও রাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো আজকের মতো এখানে শেষ করছি, টাটা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।